নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে। ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি। তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও, যেমন বিবাহ, দাম্পত্য, প্রেমজ সম্পর্ক, চাকরি, গ্রহের কারকতা ইত্যাদি, এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয়। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা, ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাকযোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে। আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি। আজ রবিবার, জানুয়ারি মাসের 28 তারিখ। আজকে দৈনিক রাশিফল আলোচনা করব। আজকের চন্দ্রের যে অবস্থান থাকছে তা প্রথমে আপনাদের জানাই। চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে, মঘা নক্ষত্রে। দিনের বেশিরভাগ সময় সে মঘা নক্ষত্রে থাকছে এবং বিকালে তার নক্ষত্র পরিবর্তন হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। প্রথমে কেতুর নক্ষত্র, তারপর শুক্রের নক্ষত্রে তার অবস্থান হচ্ছে এবং চন্দ্র গোটা দিনই সিংহ রাশিতে অবস্থান করছে। তবে আজকে অন্যান্য গ্রহের অবস্থান আপনাদের বলবো। সূর্য অবস্থান করছে মকর রাশিতে, মকর রাশির শ্রবণা নক্ষত্রে। মঙ্গলের অবস্থান ধনু রাশির পূর্বসারা নক্ষত্রে। বুধ ধনু রাশির পূর্বসারা নক্ষত্রে। বৃহস্পতির মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে। শুক্র মূলা নক্ষত্রে ধনু রাশির। শনি কুম্ভ রাশি শতবীজা নক্ষত্রে। রাহু মীন রাশি রেবতী নক্ষত্রে এবং কেতু কন্যা রাশির চিত্রা নক্ষত্রে। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আজকে কোন রাশির কেমন যাবে সেটা আপনাদের জানাবো। মেষ লগ্ন, মেষ রাশি। আজ আপনাদের সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। উচ্চশিক্ষা এর জন্য অ্যাডমিশন যারা নিতে চাইছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তাছাড়া বলবো যে আজকে আপনাদের ইনভেস্টমেন্টের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। এর পাশাপাশি বলবো প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল, নতুন প্রেমেরও যোগ রয়েছে। আজ আপনারা আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার মাধ্যমে কাজে সফলতা লাভ করার দিন। বৃষ লগ্ন, বৃষ রাশি। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আলাপ আলোচনার জন্য দিনটি ভালো। মায়ের হেলথ রিকভারি করার জন্য দিনটি ভালো। কর্মক্ষেত্রে সফলতার দিন এবং নতুন চাকরি পাওয়ারও কিন্তু দিন রয়েছে, সম্ভাবনা থাকছে। মন মানসিকতার আপস অ্যান্ড ডাউন হওয়ার যোগ রয়েছে, অবশ্যই সেদিকে খেয়াল রাখুন। ল্যান্ড রিলেটেড যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি ভালো, বা কাঁচা মালের যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি ভালো। খাদ্যর ব্যবসা যারা করেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। আজকে আপনাদের সুনাম বৃদ্ধি হওয়ার যথেষ্ট যোগ রয়েছে। এরপর
মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের যে কোনো পেন্ডিং কাজ যদি হওয়ার থাকে বা দীর্ঘদিন ধরে হচ্ছে না, সেই সমস্ত পেন্ডিং কাজ আপনারা আজকে করতে পারেন। এর জন্য দিনটি ভালো রয়েছে। তাছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, কমিউনিকেশন রিলেটেড যে কোনো ব্যবসা করেন, আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো দিন রয়েছে। এছাড়া বলবো যে যারা নানান রকম ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য ভালো, যারা ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য ভালো, ব্যবসার ইনভেস্টমেন্টের জন্য দিনটি ভালো। পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন। কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনাদের বাক্যকে নিয়ন্ত্রণ রাখুন। অর্থনৈতিক ইনভেস্টমেন্টের জন্য দিনটি ভালো। পরিবারকে সময় দিন। অনলাইন হিউজ ট্রানজাকশন যদি করেন অনেক টাকা, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলবো। কর্মক্ষেত্রে অ্যাভারেজ থাকছে দিনটি। দশা অন্তর্দশা ভালো থাকলে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। সিংহ লগ্ন, সিংহ রাশি, স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, দাম্পত্য সুখ স্থিতিশীল বা বজায় থাকার যোগ রয়েছে। ব্যবসায় যে ইনভেস্টমেন্ট করতে চাইছেন করতে পারেন। বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা আজকে করতে পারেন। নতুন প্রেমের যোগ রয়েছে। কন্যা লগ্ন, কন্যা রাশি, দূরের সঙ্গে যোগাযোগ এবং চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্ট দুয়েরই ভালো যোগ রয়েছে। সিভিল মামলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা সিভিল মামলা চলছে তারা অবশ্যই নজর রাখুন। লোন যদি অ্যাপ্লাই করে থাকেন আজকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার যোগ রয়েছে। কিছু খরচ হওয়ার যোগ থাকছে। স্বাস্থ্যহানি হতে পারে কোথাও ঘুরতে যেতে চাইলে, সেই জন্য দিনটি ভালো। তুলা লগ্ন, তুলা রাশি, সন্তানের উন্নতি, ইনভেস্টমেন্ট এই জায়গাটা ভালো রয়েছে। উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল, নতুন প্রেমের যোগ রয়েছে। দাম্পত্য সুখ বজায় থাকছে। চাকরির ক্ষেত্রে দিনটি ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আজকে আপনাদের চাকরি ক্ষেত্রে সফলতা হওয়ার যোগ রয়েছে। নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। বা ডিপার্টমেন্টে প্রমোশন হওয়ারও কিন্তু যোগ থাকছে। তবে দশা অন্তর্দশাকে অবশ্যই ভালো থাকা উচিত। মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। আর একটি বিষয় বলবো যে আপনাদের মন মানসিকতার আপস অ্যান্ড ডাউন হওয়ার যোগ থাকছে। কর্মক্ষেত্রে প্রেশার বাড়বে। চাকরির দিক, ব্যবসার দিকটা স্থিতিশীল থাকবে। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত বা আলাপ আলোচনা করতে পারেন। ধনুলগ্ন, ধনুরাশি, আপনাদের যে কোনো পেন্ডিং কাজ আপনারা আজকে করতে পারেন। পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন। আজকে আপনাদের কোথাও যদি ঘুরতে যেতে চান তার জন্য দিনটি ভালো। ট্যুরিজমের ব্যবসা, কমিউনিকেশনের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার জন্য ভালো। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকছে। মকর লগ্ন, মকর রাশি, নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো। ব্যবসা শুরুর জন্য দিনটি ভালো। দাম্পত্য সুখ বজায় থাকবে। তবে দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, দীর্ঘদিন যদি সমস্যা চলে, আজকে ঝামেলা শান্তি বাড়তে পারে এবং সন্তানের উন্নতির যোগ রয়েছে। কোথাও যদি ঘুরতে যেতে চান তার জন্য দিনটি ভালো। স্বাস্থ্যের উন্নতি ঘটবে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, চাকরি ক্ষেত্রে দিনটি ভালো। নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। তাই ব্যবসায় ক্ষেত্রে দশা অন্তর্দশা ভালো না থাকলে ব্যবসায় ইনভেস্টমেন্ট না করাই বেটার। যারা যারা ভাবছেন যে সন্তান নেবেন তার জন্য দিনটি ভালো। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি বেটার রয়েছে। সিভিল মামলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটি বেটার। লোন অ্যাপ্লাই করলে আজকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার বেশ ভালো যোগ রয়েছে। মীন লগ্ন, মীন রাশি, নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার জায়গাটা স্থিতিশীল। গৃহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা আপনারা অবশ্যই করতে পারেন। আপনাদের স্বাস্থ্যের উন্নতি হওয়ার যোগ রয়েছে।
আপনাদের দাম্পত্য সুখ যদি দীর্ঘদিন ধরে সমস্যায় থাকেন, আজকে সেই সমস্যা মিটে যাওয়ার যোগ রয়েছে। ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে দশা যেন অবশ্যই বেটার থাকে, না হলে ইনভেস্টমেন্ট না করাই বেটার। আপনাদের মানসিক জোর যত অবশ্যই বৃদ্ধি পাবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।